আজকের ব্লগটা পুরো সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। তো সকালে গাছে জল দেওয়ার থেকে শুরু করেছি। তো ছিল সানডে, এখন বাজে সকাল 10টা। সকাল 10টা থেকেই কিন্তু ব্লগটা আমি শুরু করেছি। ইন্ট্রোটা তো দেয়াই হলো না। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। তো বাড়ি যাওয়ার জন্য কিন্তু গাছগুলোতে না একেবারে জল পাশে দিদি দিয়েছিল। তো যাই হোক, রোদ তো দেখানো হয়নি, তো তার জন্য কিন্তু ওই গাছগুলোকে একটু রোদে দিয়ে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। তো গাছে জল দিয়ে তারপর গাছগুলোর একটুখানি দেখাশোনা করার পর তারপর এই যে চলে এসেছি চা বসাতে। তো চায়ের কাছ থেকে যদি চা বলো দুধ বলো বসালে কিন্তু একটু যদি নজর হেঁটেছে তো দুর্ঘটনা ঘটে গেছে। তো একটুখানি চলে গেছিলাম, তার মধ্যে কিন্তু দুধটা পুরো উতলে কিন্তু পড়ে গেছে। তো চলো যাই হোক, সকালে উঠেই একটু চাটা খেতে ভালো লাগে, তো উঠেই আগে কিন্তু গাছের যত্নগুলো করলাম। তো যেহেতু রোদ চলে আসবে তো আর তাড়াতাড়ি চলেও যায় শীতের বেলা, তার জন্য আগে গাছের দেখাশোনা করার পর তারপরে এই যে চলে এসেছি চা বানাতে। তো এখন চাটা বানানো হয়ে আর এই যে সকালের খাবার বানাতে লেগে পড়েছি। তো খাবার তো খেতেই হবে, ব্রেকফাস্ট এটা বানাচ্ছি তো খাবার তো খেতেই হবে, তাই না? এই যে রুটিটা বেলে নিচ্ছি, তো এগ রোল বানাবো, তো তার জন্য কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। তো আমি আটারই বানাই, আর আটাটা যেহেতু হেলদি হয় তার জন্য কিন্তু আটা দিয়েই বানাই। তো তোমরা চাইলে ময়দার বানাতে পারো, তো ময়দাটা খুবই কম ইউজ করি, তো যেহেতু ওটা শরীরের ক্ষতিকারক তার জন্যে। তো বাচ্চারা যেহেতু খাবে তো তার জন্য কিন্তু আটাটাই বেশি আটা দিয়েই বেশি বানানোর চেষ্টা। আর এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, আর এই যে ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা লবণ যা যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে দিলাম, তারপর একটু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপরে এই যে রুটিটা দিয়ে দিলাম, তো রুটির মধ্যে এর উপরে কিন্তু আমি ডিমটা ঢেলে দিচ্ছি। তো অনেকে দুদিক থেকে বানায়, তো আমি কিন্তু যেভাবে বানাই আমি সেভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ভালোভাবে চামচ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তো তাহলে গিয়ে পুরো দিকটা কিন্তু ফেলিয়ে যায়। আর ভালোভাবে চেপে চেপে করে ভালোভাবে কিন্তু এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি, কারণ জানো তো একটু একটু করে যদি কাঁচা থেকে যায় তার জন্য কিন্তু চেপে চেপে ভালো করে আমি দুদিক এপিঠ আর ওপিঠ ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। পরোটা ডিম দিয়ে ভালোভাবে। সানডে ছিল তো এগরোলটা আমার মনে হয় যে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর পেটটাও বেশ ভরা থাকে আর এটা হেলদিও, তো তার জন্য কিন্তু সানডেতে বানানোর চেষ্টা করি। এগরোল দিতে পারি না, কারণ ওদের স্কুলে এগুলো বারণ ভেজ, ওদের স্কুলে বারণ আছে তার জন্য। তো আর এখানে সস দিয়ে দিচ্ছি আর কাসুন্দি দিয়েছি, আর কিন্তু বেশি কিছুই দিচ্ছি না, একেবারে সিম্পলভাবে বানিয়ে খাবারটা কিন্তু হেলদিও আর বাচ্চাদের বেশ ভালোও লাগে, বেশ একটু অন্যরকম টাইপের, তো বেশ খেয়েও নেয়। তো আর এখানে শুধু পেঁয়াজ দিচ্ছি আর শশা ছিল, তো শশাটা যেহেতু খায় না তার জন্য কিন্তু শশাটা অ্যাভয়েড করেছি। তো তারপরে এই যে ভালো করে রোল করে নিলাম, রোল করে নেওয়ার পর ওদের খাওয়া দাওয়ার খেতে টেতে দিয়ে তারপর এই যে আমি চলে এসেছি ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। তো ওই সাদা রঙের যে সোয়েটারটা দেখছো, এক তো পুজোর সময় যখন ব্যবহার থাকে তখন কিন্তু আমি খাবার বানানোর সময় পরিনি। তো তাহলে কি হলো, ওটা কিন্তু পেঁয়াজ বলো ডিম বলো কিছু হলো না আর বেশ ভালোভাবে হয়ে গেল। আর সকালে কিন্তু আমার ঝাড়ু পোছা সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এই যে বিছানাটা এদিক ওদিক করে সমস্ত ঠিকঠাক করে নিচ্ছি, ভালো করে সুন্দর করে পেতে নিচ্ছি। তো নিচে একটা বেডশিট পাতা আছে আর ওপরে কিন্তু ওই পাতলা কম্বলগুলো পেতে দিয়েছি। কেন বলো তো, বেশ ঠান্ডায় আমি ওপরে এই কম্বলটা পেতে দিই দুটো বিছানাতেই। আর এই যে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিই। এই পাতলা কম্বলগুলো পাতা থাকলে কি হয় যে একটু গরম গরম বেশ ভালো লাগে। আর এই যে ওই রুমটা, ওটা বাচ্চাদের রুম ছিল, ওটা গুছিয়ে তারপর এখানে চলে এসেছি আর একটা রুম গুছাতে যেটা আমরা ঘুমাই। আর কিন্তু আমার সমস্ত ঘর বাড়ি কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু সমস্ত এই যে ড্রেসিং টেবিলের ওপরে ওখানে এই যে এগুলো সমস্ত কিছু যে ঢাকা দিয়ে আছে এগুলো কিন্তু সমস্ত গুড়িয়ে তারপর কিন্তু বাড়ি গেছি। তো আবার এসে সমস্ত কিছু কিন্তু সব ঝেড়ে মুছে সমস্ত কিছু আবার গুছিয়ে পেতে টেতে
সমস্ত কিছু কিন্তু ঠিক করেছি। ওগুলো তোমাদের সঙ্গে ক্যামেরা করতে গেলে না অনেকটা তোমার টাইম লেগে যায়, তার জন্যে আর কাজগুলো গুছাতে হবে, আর এপাশের দিকে বাচ্চাদের স্কুল, বরের অফিস, অনেক কিছুই থাকে, তার জন্যে আর শেয়ার বলতে ভিডিও বানানো হয়নি। আর এখানে এই যে বসে গেছি, এখানে বর সবজি টবজি নিয়ে চলে এসেছে। তো সবজি নিয়ে এসেছে ধনে পাতা, আর এই যে পেঁয়াজ কলি নিয়ে এসেছে, আর পালং শাক নিয়ে এসেছে, আর বলেছিলাম জানো তো ফুলকপি আনতে, কিন্তু ফুলকপিটা অন্য কারুর একজনের দরকার ছিল, তো তার জন্যে উনি নিয়ে চলে গেছে। করা যাবে, সবারই তো দরকার হয়, তো আর আমার বরের আনেনি। তারপর এই যে এখানে এই সমস্ত এইটুকুই বাজার নিয়ে এসেছে, আর ডিম নিয়ে এসেছে। যে ওগুলো গোছানোর পরে তারপর এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি, রান্নাটা করে নেব। তো রান্নাটা মানে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কলির ভাজা করব আলু দিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কাছে কিন্তু আমার কিন্তু একটা জিনিস জানার আছে, ঠিক আছে? তোমরা একটু বলো তো, এই পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজলেই আমার পুরো একদম আলুগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজ কলিগুলো একেবারে সেই মানে পুরো ঘাঁটাঘাঁটি হয়ে যায়। তো এটা কিভাবে তোমরা একটু ভাজো আমাকে একটুখানি বলো, ঠিক আছে? সঙ্গে আলুগুলো কেটে নিয়েছি, তো কেটে নেওয়ার পর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে চিকেন, তো চিকেনটা কষিয়ে টসিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো ওটা শেয়ার করিনি। চিকেন রান্নার কত মানে সবাই জানো ভালোভাবে, তো আর ওটা দেখানো হয়নি। তো এখানে এখানে এই যে আলু ভাজা আর পেঁয়াজ কলি দিয়ে ওইটা বানাচ্ছি। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে আলুটা এমনি হালকা করে এদিক ওদিক জাস্ট নেড়েছি, তারপরে কিন্তু আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। তো আমারই কিন্তু এটা কোনো দিন ভাজা হয়নি, জানো তো, একসঙ্গে দিলেও আমার কোনো দিন ভাজা হয়নি, মানে একেবারে পুরো এদিক ওদিক করে বেশি করে সেদ্ধ হয়ে যায়। কে কেমন করে একটুখানি ভাজো আমাকে একটুখানি বলো তো। আর সমস্ত রান্নাবান্না গুছিয়ে তারপর এখানে চলে এসেছি পুজো করতে। তো সমস্ত ঠাকুরের কাছেও সমস্ত গুছিয়ে টুছিয়ে বাড়ির থেকে আসার পর অনেক কাজ বেড়ে যায়, জানো তো। তো এখানে সমস্ত গুছিয়ে টুছিয়ে ঠাকুরের পূজাটাও বেশ মনের মতো করে দিয়ে দিলাম। তো এখানে আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এই যে চলে এসেছি খাওয়ার খেতে। তো এই হাঁড়িটা কিন্তু আমার বাবা দিয়েছে, জানো তো, এইবারে যে গেছিলাম দিয়েছে। তো এখানে এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত অল্প কটাই ভাত বানিয়েছি। তো ভাত মানে যেহেতু অতটা কেউ পছন্দ করে না, অল্প অল্প, আর এমনিতেও অল্প অল্প করে খায় সবাই একটু। আর এই যে বানিয়েছি, এই যে দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, পুরো যেমন কাদা কাদা ভাব হয়ে গেছে, পুরো বেশি করে সেদ্ধ হয়ে গেছে। তো এত খেতে ভালো লাগে, কিন্তু মানে ঠিক করে বানাতে পারি না। তো তোমরা কে কেমন করে বানাও একটুখানি আমাকে কমেন্টে বলো। আর এই যে চিকেন তো থাকবেই সানডে বলে, তো অল্পই চিকেন বানিয়েছি। তো কারুর খাওয়ার ইচ্ছে নেই, বাচ্চাদের খুব শরীর খারাপ, তার জন্যে। আর এখানে ডাল, ব্যাস এইটুকুই রান্না। সবার জ্বর আর সর্দি কাশি, কারুর খাওয়ার ইচ্ছে নেই, তো এইটুকুই রান্না করেছি, বেশি কিছুই রান্না করিনি। আর এখানে ছিল ডিম সেদ্ধ। তো যদিও আমরা একেবারে সিম্পল খাওয়া দাওয়া করি, এত মানে একদম মানে সাধারণ সিম্পলভাবে খাওয়া দাওয়া করি। তো আর এই যে নিজের জন্য খাওয়ার বেড়ে নিয়ে বসে গেছি। তো এখন খাচ্ছি আমি। তো অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো, সমস্ত গুছিয়ে টুছিয়ে আসতে না অনেকটাই লেট হয়ে। তো আজকের ভিডিওটা যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি কোথাও খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের ব্লগটা এখানেই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।